আসসালামু আলাইকুম। আমরা আজকের সকালে মানিকগঞ্জের গড়পাড়ায় ঘোষপাড়ায় মানবেন্দ্র ঘোষ চারুকলার যিনি শিক্ষক ছিলেন, যিনি তার একটা শিল্পকর্ম জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছিলেন। সেই শিল্পকর্মকে সামনে রেখে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী তার বাড়িতে আগুন দিয়েছে এবং সীমাহীন ক্ষতির শিকার মানবেন্দ্র ঘোষ। আমরা খুবই মর্মাহত। এ ধরনের দুষ্কৃতিকারী এখনও বাংলাদেশে আছে আড়াল আবডালে। এই জন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি হবে যে কোনো মূল্যে এই দুর্বৃত্ত, এই সন্ত্রাসীকে খুঁজে বের করতে হবে, তাকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে। আর আমরা এই মানবেন্দ্র ঘোষের এই ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যে কোনো মূল্যে তার সীমাহীন ক্ষতি হয়েছে, তার সব ক্ষতি পুষিয়ে দিতে হবে। আর গোটা জাতি এ ধরনের ঘৃণ্য কাজের প্রতি ঘৃণা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। আর গোটা জাতিকে এখন সচেতন থাকতে হবে, কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসী, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট করতে না পারে, কোনো মানুষের কোনো ক্ষতি না করতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরাও সজাগ থাকব, গোটা জাতি সজাগ থাকবে, সরকারকে আমরা সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আর যে কোনো মূল্যে আমাদের এই মানবেন্দ্র ঘোষ সহ আশেপাশে যারা আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসী বাংলাদেশে কোনো জায়গায় স্থান পাবে না। 18 কোটি মানুষ সজাগ থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। আমরা সবাই সচেতন আছি, সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই, শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটা বাংলাদেশ গড়তে চাই। সবাই মিলে আমরা দেশটাকে উন্নত করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না। একজন সাংবাদিক, একজন শিল্পী, এখন কখন কিভাবে কি ঘটলো দাদা?